জানবাজারের বাসিন্দা রাজচন্দ্র দাসের জমিদার রাজচন্দ্র দাসের উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় গঙ্গার ধারে ছিল কয়েক বিঘা জমির উপর এক কাছারি বাড়ি, যেখানে তার স্ত্রী রানী রাসমণি পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণদেবকে সঙ্গে নিয়ে এসেছিলেন এবং আরও পরে তার নাতবউ গিরিবালা দাসী এখানে রাধা গোবিন্দজিউকে উৎসর্গ করেছিলেন একটি মন্দির। এই মন্দিরটি নির্মাণ হয়েছিল বঙ্গাব্দ ১৩১৮ সনের ১৮ই জ্যৈষ্ঠ। রানী রাসমণি নাতবউ গিরিবালা দাসী। এই মন্দিরটি গিরিবালা মন্দির নামে খ্যাত। খুব অনায়াসে চলে আসা যায় এখানে আগরপাড়া স্টেশনে নেবে, অর্থাৎ শিয়ালদা লাইনের আগরপাড়া স্টেশনে, শিয়ালদা নৈহাটি লাইনের আগরপাড়া স্টেশনে নেমে অটো বা টোটো ধরে অতি অনায়াসে এই মন্দিরে চলে আসা যায়। এবং এই মন্দিরের পাশেই রয়েছে বিলুপ্তপ্রায় সেই জানবাজারের জমিদারদের কাছারি বাড়ি। হয়তো কালের গর্ভে ধীরে ধীরে হারিয়ে যাবে একদিন এই প্রাচীন স্থাপত্যটি, যেটা জানবাজারের জমিদারদের কাছারি বাড়ি ছিল। একসময় কত জৌলুস ছিল এই কাছারি বাড়ির। এর নির্মাণ কার্য, গঠনশৈলী দেখলেই বোঝা যায় আজকে বিলুপ্তির পথে। হয়তো একদিন থাকবে না এই স্থাপত্যটি, তবুও তার প্রাচীন ইতিহাসকে সে ধরে রেখেছে, বয়ে চলেছে। স্থানীয় বাসিন্দা রাখিবালা দাসের কাছে জানতে পারলাম যে এই কাছারি বাড়িটি নাকি নাচ ঘর ছিল। আজকে দেখতে পাচ্ছেন এই কাছারি বাড়িটি দেওয়ালের ওপরে বড় বড় বট গাছ হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে এই কাছারি বাড়িটি পুরোপুরি ধ্বংসপথে রয়েছে। এই কাছারি বাড়িটির ঠিক পাশেই এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যেই ছোট ছোট কয়েকটি ঘর রয়েছে, যেখানে থাকেন রাখিবালা দাস, এক বৃদ্ধা। তিনি এই স্থাপত্যটির অনেক রহস্য। এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার, ধরেন আমার 16 বছরে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। এই 16 বছর থেকে হ্যাঁ, এখন 70-75 বছর বয়স হয়ে গেল আমার। আচ্ছা। এই তখন থেকে আমি আছি এখানে। ও, 16 বছরে কোথায় বিয়ে হয়েছিল? আমার বাবার বাড়ি হলো ঝাড়খণ্ডে। আচ্ছা। পাকুড়ের এইদিকে, মহিষপুরে। আচ্ছা আচ্ছা। আর বিয়ে হলো এখানে। ও, বিয়ে হলো মানে আমার স্বামীরা হলো কৈবর্ত দাস। আচ্ছা। জেলে। আচ্ছা। রানী রাসমণিও কৈবর্ত দাস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো ওই আমার শ্বশুর টশুর, আমার মা ছিল না ছোটবেলায়, তো হ্যাঁ হ্যাঁ। তো পছন্দ করে তারপর আমাকে বিয়ে করে এনেছিল। ও, আমার বাবাও দিয়েছিল। আচ্ছা আচ্ছা।
সেই থেকে আমি এখানে আছি। এখন আমার স্বামীর টাইটেলই ধরতে হবে, আমরা কৈবর্ত দাস। আচ্ছা আচ্ছা রানীও কৈবর্ত দাসের মেয়ে। আচ্ছা আচ্ছা। তো রানীর সাথে আপনাদের কোনো সম্বন্ধ ছিল? হ্যাঁ, আমাদের জাতি ভাই তো হুম হুম। সম্বন্ধ ছিল, আমাদের আগেকার পূর্বপুরুষদের সম্বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা। তাই বলে আমার কৈবর্ত দাস যখন এখানে আছে, হ্যাঁ। আমি এখানেই মন্দির করে দেবো। আচ্ছা আচ্ছা রানী সেইভাবেই মন্দিরটা করেছিল। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ। আচ্ছা, আমার নাম হলো বাবার বাড়িতে সবিতা সরকার, বুঝলেন? আচ্ছা আচ্ছা, শ্বশুর বাড়িতে দিয়েছে হ্যাঁ। রাখিবালা দাস। আচ্ছা তো ওটাই তোলেন। আচ্ছা আচ্ছা, রাখিবালা দাস। আচ্ছা, এই এই যে প্রাচীন এই যে স্থাপত্যটা, এই যে প্রাচীন বাড়িটা, এটা কি ইতিহাস আছে এর? এর ইতিহাস আছে, মানে এখানে একটা নট্ট কি না নট্ট বলে যে, হ্যাঁ 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 হ্যাঁ। সেই হতো এখানে, আচ্ছা আচ্ছা। এইখানটায়। ও মানে যারা নাচ গান, হ্যাঁ 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 হ্যাঁ। তো এই রানী রাসমণি কি বলছিলেন? রানী রাসমণি রামকৃষ্ণকে সঙ্গে করে এনে হ্যাঁ। এই এরিয়াটা নিয়েছিল। আচ্ছা আচ্ছা নিয়েছে যে কার থেকে সেটা আর জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে